আসসালামু আলাইকুম। আমি আমিরুল ইসলাম। আসলে কিছু কথা বলার জন্য আসা ভিডিওটা করা, আপনাদের জন্য ভিডিওটা। আসলে এখানে লেখা আছে আমাদের এখন দরকার জনগণের সরকার। এর কারণ হচ্ছে বিগত প্রায় 15-16 বছর অনেক সরকার আছে। একটা সরকার ছিল, তার আগে একটা সরকার ছিল, তার আগে একটা সরকার ছিল। তারা অনেক কাজ করছে, আমরা দেখছি অনেক কাজ করছে, দেশের জন্য কাজ করছে, কিন্তু কাজের এরকম একটা পরিস্থিতি ছিল যে কাজটা দেশটা অনেক ঋণ, অনেক মানে অর্থনৈতিকভাবে দেশ অনেক নিচে নেমে গেছে, অর্থনৈতিকভাবে অনেকটা দেশ ড্যামেজ। এখন আমরা যেটা দেখছি, আসলে জনগণের সরকার বলতে এটা বোঝায় সবার সরকার। সবার সরকার বলতে কি, বর্তমান বন্যা পরিস্থিতি নিয়েই বলি। বন্যা পরিস্থিতি যখন আসে বিগত দিনে আমরা দেখছি বিগত সরকারগুলো কি করছে, 5 কোটি টাকা উঠলে একটা চাঁদা উঠাইছে বিভিন্ন সরকার থেকে, ফান্ড থেকে, বিভিন্ন এনজিও থেকে টাকা উঠাইয়া তারা 10 কোটি উঠছে, 2 কোটি দিচ্ছে, কেউ পাইছে তো কেউ পায় নাই, শুধু পাবলিক প্লেস হয়েছে। এরপরে জাস্ট এটা ভাগ বটারা নিয়ে গেছে বা যে হচ্ছে সংস্থা খাই ফেলছে। এখন বিষয়টা কি হচ্ছে, নিরীহ জনগণ, নিরীহ ছাত্র ছাত্রী, তারা টাকাটা উঠাচ্ছে, তারা ঢাকা ভার্সিটি, টিএসসিতে টাকা দিচ্ছে, বিভিন্ন সংস্থার কাছে টাকা দিচ্ছে, এবং এই টাকাগুলো একবারে গভীরভাবে আহ চলে যাচ্ছে, মানুষের দ্বার প্রান্তে পৌঁছাচ্ছে। আমরা যারা মিডিয়া দেখি, মিডিয়াতে আমরা জানি, বুঝতেছি যে টাকাটা অরিজিনাল মানুষের কাছে যাচ্ছে, মানুষে পাচ্ছে। তো এইটা নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তো মানুষের যদি সুশাসন পেতে হয়, আমাদের এরকম আসলে জনগণের সরকারই দরকার। জনগণের সরকার বলতে কি বুঝি আমরা? আসলে জনগণের সরকার বলতে কি বুঝি? জনগণের সরকার বলতে এটাই বুঝি, এটা হচ্ছে যে জনগণের কথা শুনবে সরকার, সেটা একটা সরকারই হবে, সেটা যেই হোক একটা সরকার হবে। সে যেন মানুষের কথা বুঝে, মানুষের কথা নিয়ে কাজ করে, মানুষের দর্জন, মানুষের কি চাচ্ছে, মানুষ কি চায়, গরিব মানুষ কোথায় আছে, গরিব মানুষের আসলে সমস্যাটা কি, এটা নিয়ে যদি কাজ করে, তাহলে এটা হলে জনগণের সরকার। জনগণের সরকার বলতে এটা না যে জনগণ সবাই সরকার, তা না। আসলে বিষয়টা সরকার যেই হোক, যে গভর্নমেন্ট আসুক, দেশে একটা না একটা গভর্নমেন্ট আসবে, একটা না একটা সরকার আসবে, যে আসুক, দেশ যেন এই জনগণের সরকার হিসেবে সে থাকে, জনগণের সরকার হিসেবে থাকে, সে দীর্ঘদিন থাকবে, সে মান সম্মান নিয়ে থাকবে। একটা সময় রাজনীতি যারা করেন, রাজনীতি চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য তারা চলে যাবে একটা দিন, কিন্তু সে যেন ভালোভাবে যায়, সে যেন সম্মানের সহিত ঘুরে। আপনি একটা সময় রাজনীতি করছেন, আপনি এমপি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, আপনি এখন নাই, কিন্তু আপনি যখন হাঁটে যাবেন রাস্তা থেকে, সবাই যেন বলে ভাই আসেন বা ছাড় আসেন, চা খান। কিন্তু এমন কোনো কাজ কেউ করবেন না যে কাজটার দ্বারাই মানুষ অপকৃত হয়। আর এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সে কি করে, একটা সময় রাস্তাতে হেঁটে গেলে তাহলে চা তো খেতে বলে না, পারলে একটা জুতা মারে। এই কাজটা থেকে আমরা কেউ না করি। আমরা সবাই চাইবো যে ভালো কিছু করার, জনগণের জন্য কিছু করার, জনগণের খিদমত করার। দেখেন সরকার, দেশটা কি হয়েছে কিছুদিন আগে, 5ই আগস্টের আগেও দেশটা একটা কি মানে পোড়াপুরির ভিতর ছিল, একটা অজবল অবস্থা, সমস্ত পিলার গুলা সমস্ত ছিল ময়লা আবর্জনা পড়া। আসলে ছাত্র সংস্থা, এটা কি সরকার কোটি কোটি টাকা বাজেট করছিল এরকম করার জন্য? না, সরকার করে না। এইটা বাজেটটা সম্পূর্ণ ছাত্র ছাত্রীরা নিজেদের উদ্যোগে, ঢাকার শহর না, পুরো বাংলাদেশটাকে এইরকম রং দিয়ে ছাওয়া দিয়েছে। এটা কোটি কোটি টাকা লাগছে, তারপরে তারা নিজেদের উদ্যোগে করছে। এখন নিজেদের উদ্যোগেই আমাদের অনেক কিছু করতে হবে, সরকারের এটা বুঝতে হবে যে তারা যখন নিজেদের উদ্যোগে করছে, আমাদের কিছু করণীয় আছে। আমাদের করণীয় কি, যে গাছগুলো লাগানো আছে, আশেপাশে গাছগুলো আছে, গাছগুলো যেন সঠিকভাবে হয়। এই গাছগুলো সঠিকভাবে হতে পারলে আমরা তো ভালো। এই রং একবার ছাত্রছাত্রীরা করছে, তারা তো টাকা পায় না, তারা বাবা মার কাছে 10 টাকা, 5 টাকা, টিফিনের টাকা, বিভিন্ন টাকা খাওয়ার জন্য আছে, আনা এইটা গোছাইছে, এইটা দিয়ে এই কাজটা করছে, কিন্তু এইটা ক্ষতিগ্রস্ত না হয়, এটা যেন থাকে, এটা সংরক্ষিত যেন থাকে, এইটা দেখতে হবে সরকারের। তাহলে তো সরকার জনগণের সরকার আসলে। দেখেন এই জায়গাতে কত সুন্দর পরিবেশ, আসলে নিচেটা অনেক ময়লা আবর্জনা। তো এইটা দেখার দায়িত্ব সরকারের, প্রশাসনের। আশা করি এগুলা সরকার দেখবে, সব সরকারি যারা আছে, কর্মকর্তা যারা আছে, তারা দেখবেন, সঠিকভাবে দেখবেন। তাহলেই আসলে আপনারা হচ্ছেন না জনগণের সরকার হতে পারবেন। জনগণের সরকার বলতে আপনারাই সরকার, আপনারাই সবকিছু করবেন, কিন্তু সঠিকভাবে আপনাদের সব কাজগুলো পুরো করতে হবে সঠিকভাবে। আল্লাহ হাফিজ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা দেখেন। আমার চ্যানেলটা ইনশাআল্লাহ, আমার চ্যানেলে ভালো ভালো ভিডিও পাবেন, আশা করি সামনের দিনে ভালো ভিডিও পাবেন, সত্য ভিডিও পাবেন, যেটা আমার কোনো মিথ্যা কন্টেন্ট নাই, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না। আসলে আমি যেটা সত্য কিছু পাবো, সত্য কিছু তুলে ধরার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, বাই বাই।